আলিপুরদুয়ার থেকে ট্রেনের বাথরুমের পাশে বসে কলকাতা গেছিল অডিশন দিতে। আজ সেই ছেলেকেই দ্বিতীয় জবিন বলছে গান প্রেমীরা। বর্তমানে আলিপুরদুয়ারের মিঠুন দাশগুপ্তকে আজ কে না চেনে। ইতিমধ্যেই মিঠুনের গাওয়া গান লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গেছে। কণ্ঠে যেন সরস্বতী রয়েছে তার। গান প্রেমীরা বলছেন সঙ্গীত জগৎ নাকি পরবর্তী জুবিনকে পেয়ে গেছে মিঠুনের হাত ধরে। জুবিনের পরে এত ভালো কাউকে আমি গাইতে শুনি। বর্তমানে গোটা দেশের মানুষ মিঠুনের জাদুর কণ্ঠে মেতে উঠেছে। তবে ছেলেটির যাত্রাপথটা মোটেও সহজ ছিল না। পকেটে 150 টাকা নিয়ে পাশের জেলা কোচবিহারে অডিশন দিতে যায় মিঠুন। সেখান থেকেই লড়াইটা শুরু হয় তার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বারুইপুর এলাকায় জন্ম ও বেড়ে ওঠা মিঠুনের। ছোটবেলায় দাদুর কাছে গানের তালিম নেওয়া শুরু হয় মিঠুনের। তবে তখন সেভাবে পেশাগতভাবে গান শেখা হয়নি মিঠুনের অর্থের অভাবে। বাবা মা অসুস্থ হওয়ায় চাপ এসে পড়ে মিঠুনের উপর। আর যে কারণে এক জায়গায় শেখা শুরু করলেও অভাবের কারণে গান শেখা ছেড়ে দিতে হয় তাকে। এরপর প্রায় 1 বছর হারমোনিয়ামের সাথে যোগাযোগ ছিল না মিঠুনের। শুধু অর্থ উপার্জন করাই ছিল মূল লক্ষ্য। কিভাবে ইনকাম করে পরিবারের পাশে দাঁড়ানো যায়। 2 থেকে 3 বছর ইউটিউবে গান শুনে শুনে শিখত সে। এটাই ছিল চর্চা ও শেখার একমাত্র পথ। কৃষক বন্ধুদের সাথে জমিতে কাজ করতে করতেই চলতো নিজের ক্লাস। এক সময় আলিপুরদুয়ারের 12-বিশাতে একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিঠুন। আর প্রথমবার কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় মিঠুন। তবে লোকাল জায়গায় প্রতিযোগিতা বলে কেউ গুরুত্ব দেয়নি। তবে ওই যে কথাই আছে, যার কেউ থাকে না তার ভগবান আছে। তবে ভগবান রূপে সেই প্রতিযোগিতায় পরিচয় হয় এক স্যার ও ম্যাডামের সাথে। চয়নিকা রায় দাস ও জয়দেব দাস মিঠুনের আর্থিক অসুবিধার কথা জানতে পেরে তাদের নিজস্ব একাডেমিতে বিনামূল্যে গান শেখান মিঠুনকে। সেখানে 5 থেকে 6 মাস গান শেখার পর পাশের জেলা কোচবিহারে জি বাংলা সারেগামাপার অডিশন হয়। মোবাইলের মাধ্যমে জানতে পারে মিঠুন। এরপর পকেটে 150 টাকা নিয়ে সেখানে মিঠুন অডিশনও দেয়। এমনকি সিলেক্টও হয়ে যায়। আর সেখান থেকেই কলকাতায় আসার সুযোগ হয়ে যায় মিঠুনের। 8টা অডিশন দিয়ে সারেগামাপার গ্র্যান্ড অডিশনে চান্স পায় মিঠুন। মিঠুনের কাছে কোনো টাকা ছিল না। এরপর মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে 2000 টাকা রেডি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মিঠুন। রিজার্ভেশন করার ক্ষমতা ছিল না মিঠুনের, তাই জেনারেল কামরায় উঠতে হয় মিঠুনকে। তবে কোনো জায়গা পায়নি সে। আর বসার জায়গা না পেয়ে জেনারেল কামরায় বাথরুমের পাশে বসেই গোটা রাত কাটায় মিঠুন। সেদিন হয়তো অনেকের পায়ের লাথিও খেয়েছে মিঠুন। কেই বা জানতো এই ছেলেটাই ভবিষ্যতের আলো। নিচে বসে না ঘুমিয়ে কোনো রকমে কলকাতায় পৌঁছায় মিঠুন। তারপর একে একে 8টা অডিশন দিয়ে সারেগামাপার লেভেল 1-এ পৌঁছায় মিঠুন। অভাব অনটনকে কাটিয়ে আজ মিঠুনের সুরই বড় অস্ত্র। সারেগামাপার মঞ্চে গান গেয়ে বিচারকদের মন জয় করে মিঠুন। বর্তমানে মিঠুন জায়গা করে নিয়েছে সানরাইজ সেফ জোনের 16 নম্বর চেয়ারে। তবে অবশ্যই ছেলেটিকে সবাই সাপোর্ট করবেন। আমরাও চাই মিঠুন চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসুক।